মালদার গাজলের এক বেসরকারি আবৃত্তি শিক্ষা ও চর্চা কেন্দ্র এবং অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের 20তম বর্ষপূর্তি উপলক্ষে 8 দিনব্যাপী এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো বুধবার। এই উপলক্ষে এদিন সংস্থার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যা গাজলের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের শোভাযাত্রায় সংস্থার বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন বেশ ধারণ করে অংশগ্রহণ করে। শোভাযাত্রায় পা মেলান গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন, কলকাতা থেকে আগত স্বনামধন্য আবৃত্তিকার দেবব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। আপনারা আমার জন্য অনেক করেছেন। বৈকাল 5টা থেকে শুরু হবে, তারপরে সমাপ্ত হবে। তারপরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, 5টা থেকে সাংস্কৃতিক কার্যক্রম। সৃষ্টির 20তম বর্ষ উপলক্ষে যে 8 দিনব্যাপী প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, আজ মূল পর্বের অনুষ্ঠান আমাদের প্রভাত ফেরি দিয়ে শুরু হলো। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কলকাতা থেকে আগত স্বনামধন্য আবৃত্তিকার দেবব্রত চক্রবর্তী। আমাদের এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন মহাশয়, অংশগ্রহণ করেছেন গাজল 1-এর উপপ্রধান প্রদ্যোৎ নারায়ণ সর্দার মহাশয়। এছাড়াও কচিকাচা বাচ্চা থেকে শুরু করে সকল অভিভাবক অভিভাবিকারা এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গোপেশ্বর সাটিয়ার হাই স্কুলের উদ্যোগে ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল বুধবার। এদিন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় নরহাট্টা লিচুমোড় ময়দানে। টুর্নামেন্টে নরহাট্টা হাই স্কুল ছাড়াও মালদার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন, শীতলপুর মোবারকপুর হাই স্কুল এবং উত্তর দিনাজপুর জেলার ইটাহার হাই স্কুল অংশগ্রহণ করে। এই 4টি স্কুলের 4টি দলের মধ্যে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যাকে ঘিরে 4টি স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। আজ আমরা একটা ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি নরহাট্টা জিএস হাই স্কুল। আমাদের এখানে 4টে টিম আছে, 2টো খেলা অলরেডি হয়ে গেছে। নরহাট্টা গোপেশ্বর সাটিয়ার হাই স্কুল এবং অক্রুরমণি করোনেশন হাই স্কুল, সেখানে নরহাট্টা জিএস হাই স্কুল জিতেছে। আর 2টো টিম মাঠে খেলা হচ্ছে, একটা শীতলপুর মোবারকপুর হাই স্কুল এবং ইটাহার হাই স্কুল। আমরা এই প্রীতি ম্যাচ শুরু করেছি একটা নতুন উদ্যোগে, নতুনভাবে। আমরা চাই যে পড়াশোনার বৃত্তের বাইরেও মাস্টারমশাইরা এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রেরণামূলক এবং আমাদের মধ্যে সৌহার্দ্য ও প্রীতি ম্যাচ খেলে এবছরে 2023কে বিদায় জানাবো এবং নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই যে আমাদের এই যে প্রয়াস উত্তরোত্তর আরও নতুনভাবে আমরা নতুন উদ্যোগে আরও সাড়া দিতে পারি এবং এভাবেই যেন আমাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয় মাস্টারমশাইদের সঙ্গে, বিভিন্ন স্কুলের সঙ্গে। পুরাতন মালদার শাহপুর 3 নম্বর বিমল দাস কলোনি এলাকায় 4 দিনব্যাপী সার্বজনীন লোক সংস্কৃতি ও বাউল উৎসব শেষ হলো বুধবার। শেষ দিনের আগের দিনে মঞ্চ মাতালেন উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আগত প্রখ্যাত বাউল শিল্পীরা, যা শুনতে বাউল প্রেমী ভক্তদের ঢল নামে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে শাহপুর 3 নম্বর বিমল দাস কলোনির হরিমন্দির প্রাঙ্গণ। এটা 25তম বর্ষ। এই অনুষ্ঠানটা আমাদের সম্পূর্ণ দান ভিক্ষার উপরে চলে। এইভাবেই আমরা টুকটুক করে 1 থেকে 25 বছর পর্যন্ত পালন করছি। এখানে যতটা হয় সব এদিক ওদিক থেকে সদস্য চাঁদা আর গ্রামবাসী সবার সহযোগিতায় সার্বজনীনভাবে এটা দান ভিক্ষার উপরেই চলে। এখানে আমাদের নদিয়া, বীরভূম, চাকদা ইত্যাদি আরও বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো শিল্পী আসছে।